এই যে কলসের গলা তৈরি হয়ে গেল, এই যেখানে হাফ ফিনিশ হয়ে গেল। এই যে এখন কলস বের করতেছে। এই যে হাফ ফিনিশ হয়ে গেলে উনি কিন্তু এই যে এখানে এটাকে আবার গলা করবে। যে এখানে প্রত্যেকজনের কাজ আলাদা আলাদা, 4 জনে মিলে এখানে কাজ করে থাকে। একটা বানাতে কতক্ষণ সময় লাগে ভাই? জি, একটা বানাতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট। এটা ছোট সাইজ, এটার আরো 2টা সাইজ আছে। আরেকটা সাইজ হলো এটাই সবচেয়ে বড়, এটা পলিশ হয় না, এটা পলিশ হবে। এই হলো সাইজ, আরেকটি সাইজ আছে। এগুলো কিভাবে বিক্রি করেন আপনারা, কেজি না সহ? এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি। আর বড়গুলো? বড় ছোট সব পিস হিসাবে বিক্রি করি। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ জিঞ্জিরা পাতিল পট্টিতে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পাতিল, তারপরে কলস এগুলো তৈরি করা হয়। আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই এখানে ছোটো কলস তৈরি করা হচ্ছে। এই যে খুব সুন্দর সিস্টেম, এখানে খুব সহজে কিন্তু ওনারা এখানে এই সিলভারের কলস তৈরি করে থাকে। দেখতে পাচ্ছেন এই যে এখানে বেশ প্রায় 15 থেকে 20 জন মানুষ এখানে কাজ করে থাকে। এই যে এখানেও তৈরি করতেছে, এই যে এখানে কলস তৈরি করতেছে, তারপরে এই যে এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে। এই যে ছোটো ছোটো কলস এখানে ছোটো দিকে দেখাই যে এই যে এখানে কিন্তু পরবর্তী প্রক্রিয়া, এখানে পরবর্তী প্রক্রিয়া ওনারা করে। এই যে খুব সহজে ওনারা এটা করতেছে। ভাই আপনি এটা কি করতেছেন এখন? ফিনিশ করতেছেন, ফিনিশ করতেছেন না? হাফ ফিনিশ, জি এখানে হলো হাফ ফিনিশ হচ্ছে। এই যেখানে হাফ ফিনিশ হয়ে গেল, এই যে এখন কলস বের করতেছে। এই যে হাফ ফিনিশ হয়ে গেলে উনি কিন্তু এই যে এখানে এটাকে আবার গলা করবে। যে এখানে প্রত্যেকজনের কাজ আলাদা আলাদা, 4 জনে মিলে এখানে কাজ করে থাকে। এই যে ওনার কাজ হলো গলা রেডি করে দেওয়া। ভাই আপনার কাজ কি? গলা করা, কলসে গলা তৈরি করা হয় ওনার কাজ। এই দেখাই খুব সহজে কিন্তু উনি এই কাজটা করে ফেললো। আপনাদের বেতনটা কীরকম? এত অনেক পড়াশোনা করি, এত করে পড়াশোনা উঠে 4,000-5,000 সপ্তাহে উঠে। আমাদের সপ্তাহে 4 থেকে 5 হাজার টাকা এই বেতন পায় আর কি, এই কাজ করে। কটা থেকে কটার মতো কাজ করে? রেডি করি 6টাতে, 7টা। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওনারা কাজ করেন। এই যে এটা কি হয়ে গেল? এই যে একটা কলস হয়ে গেল। এই যে এখানে কিন্তু কাকা ফিনিশিং দিচ্ছে। এই যে কাকা ফিনিশিং দিতেছে, একদম চকচকে করে ফেলতেছে। কাকা ভালো আছেন? এটা আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? ফিনিশিং দিতেছে, কাকা হলো ফিনিশিং দিতেছে। এই যে দেখতে পাচ্ছেন সব কলস এখানে ফিনিশিং দেয়। এখানে কিন্তু এখানে প্রায় 15 থেকে 20 জন লোক কাজ করে। এই দেখতে পাচ্ছেন এখানে কেউ ফিনিশিং দেয়, কেউ কলস বানায়। এই যেখানে কিন্তু যে বড় কলস আছে সেগুলো উনি ফিনিশিং দিতেছে। এই যে ফিনিশিং দেওয়ার পরে কিন্তু এই যে চকচকে হয়ে যাচ্ছে একদম। ভাই আপনি এখানে কি করতেছেন? করতেছেন না? উনি এখানে পালিশ করতেছে। আপনি এখানে কি করতেছেন ভাই? গলা বসাইতেছি। গলা বানাইতেছেন না? জি, কিন্তু এখানে গলা বানাইতেছে। এখানে এই গোসল করা হয়। এই দেখতে পাচ্ছেন খুবই আমাদের আর দূরে যেতে হয় না, এখানে গোসল করে, এখানে কাজ করে, সব খাওয়া দাওয়া সব কিন্তু এখানেই। আপনারা এখান থেকে কলস এবং পাতিল নিতে চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং কম দামে পাইকারি দামে এখান থেকে কিনতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওনারা সরাসরি এই বিক্রি করে থাকে। আমাদের অ্যাড্রেসটা হলো জিঞ্জিরা তাওয়াপট্টি, কেরানীগঞ্জ, ঢাকা। আর এই জায়গাটার নাম হলো তাওয়াপট্টি, জিঞ্জিরা তাওয়াপট্টি নামে সবাই চেনে। আমাদের এখানে আসতে হলে হলের সামনে দিয়ে যদি আসেন বলতে হবে নিউ গুলশান সিনেমা হল বা কাদিরার হল নামে সবাই চেনে। ওই রোড দিয়ে আসলে বললেই হবে তাওয়াপট্টি। হ্যাঁ, আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি। হ্যাঁ, পাইকারিও দিতে পারবো, খুচরাও দিতে পারবো। আমরা এটা শানপুর থেকে মাল ওয়াটার দিয়ে বানিয়ে আনি, মূল যে সার্কেলটা বানিয়ে আনি, তারপরে এখানে আমাদের প্রসেসিং করা হয়। 4 হাতে এটা কমপ্লিট করা হয়। কমপ্লিট করার পরে এটা পলিশ করে
যার রিকমেন্ডেড অনুযায়ী এটা প্যাকেট করা হয়, 50 পিস, 100 পিস, 200 পিস প্যাকেট করে এটা বিক্রি করা হয়। মিটফোর্টে বিক্রি করি, ইমামগঞ্জ বিক্রি করি এবং চকবাজারে বিক্রি করে থাকি আমরা পাইকারি। আমাদের সাপ্তাহিক বন্ধ একমাত্র শুক্রবার বাদ আসেন। এটা ছোট সাইজ, এটার আরো 2টা সাইজ আছে। আরেকটা সাইজ হলো এটাই সবচেয়ে বড়, এটা পলিশ হয় না, এটা পলিশ হবে। এই হলো সাইজ, আরেকটি সাইজ আছে। কিভাবে বিক্রি করেন আপনারা, কেজি না সহ? এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি। আর বড়গুলো? বড় ছোট সব পিস হিসাবে বিক্রি করি।